জন্য ইরান ইসরায়েল যে যুদ্ধ শেষ হলো, অর্থাৎ যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে আজ সকাল 6টার পর থেকে এটা কার্যকর হয়েছে। তো এই যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলো বা যুদ্ধটা শেষ হলো, কিন্তু আসলে জয় পরাজয় হলো কার? এটা একটা বেশ আসলে এখানে আমরা যে স্টেটমেন্ট গুলো দেখছি, মানে প্রত্যেকেই জিতেছে। ইরান বিজয় উল্লাস করছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বা তারা বলছে যে আমরা আমাদের লক্ষ্য অর্জন করেছি, আমাদের যে লক্ষ্য ছিল সেটা অর্জন করেছি। আচ্ছা, আর যুক্তরাষ্ট্র ট্রাম্প বলতেছে যে আমরা আমাদের সামরিক সক্ষমতা দেখিয়েছি, কিভাবে বাংকার মানে ইয়ে করতে হয়, বাংকারে বা কয়েকশো ফুট নিচের যে সকল স্থাপনা ধ্বংস করতে হয়, সেটা আমরা আমাদের সৈন্যরা দেখিয়েছে, আমরা এখানে বিজয়ী হয়েছি। যাই হোক, এখানে আসলে কে বিজয়ী হয়েছে এটা এখন একটা বড় কোশ্চেন। মানে কোন পক্ষ আসলে পরাজয় বা পরাজিত হয়েছে বা হয়নি, সেটা কিন্তু এই মুহূর্তে মানে বোঝাও বড় একটা মুশকিল। প্রত্যেকে দাবি করতেছে যে তারা বিজয়ী হয়েছে। তো যাই হোক, এটা বড় জিনিস হলো যে বিজয়ী কে হোক না হোক বা সবাই যে এইভাবে মানে সব পক্ষ এখানে সন্তুষ্ট, সেটাও তো খারাপ কিছু নাই। যুদ্ধ থেমেছে, এটাই একটা বড় জিনিস। আমাদের যুদ্ধটা থেমে যাওয়া দরকার, ছিল সবচেয়ে বড় জিনিস। যে কারণে এই যুদ্ধ কিন্তু মানে ক্ষতি সাধারণ মানুষের উপরে যে ক্ষতিগুলো ডেকে আনছিল, ইরানের মানুষের উপরে, ইসরায়েলের সাধারণ মানুষের উপরে এবং সারা পৃথিবীর মানুষের উপরে, বিশেষ করে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়া, অন্যান্য বিভিন্ন ভাবে, তো সেগুলো থেকে অন্তত মুক্তি হলো, তাই না? তো এখানে ওরা প্রত্যেকে যে দাবি করে করুক, যে জয়ী হোক হোক, সমস্যা নেই। এখানে মানে শান্তি প্রতিষ্ঠা হোক হয়েছে, এবং সেক্ষেত্রে মানে কি হয়েছে, সারা পৃথিবীর মানুষ চাইছিল যে এই যুদ্ধটা না হোক, এ ধরনের একটা চরম রক্তক্ষয়ী সংঘর্ষ না হোক এই মধ্যপ্রাচ্য অঞ্চলে। কারণ এখানে যদি এই যুদ্ধটা আরো বিস্তৃতি ঘটতো এবং সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি এই যুদ্ধে অংশ নিত, মানে তাদের পূর্ণ অভিযান শুরু করত, সেটা কিন্তু নিঃসন্দেহে এই যুদ্ধের তীব্রতা এমন হতো যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ চলছে। সেক্ষেত্রে কিন্তু মধ্যপ্রাচ্যের মানুষ, এখানে মার্কিন যুক্তরাষ্ট্র তো আসলে যুদ্ধ হতো না, মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধটা চলতো। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যের অনেক দেশ সেক্ষেত্রে এই যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল। তো সেগুলো থেকে মানে রেহাই পাওয়া গেছে। এবং আসলে এই ধরনের একটা সিচুয়েশনে এই যুদ্ধ কে জিতলো কে হারলো এটা বড় কথা না, বড় কথা হলো যুদ্ধ থেমেছে, মানবতার জয়, এটাকেই দেখা দরকার। আর এটা অন্তত নিশ্চিত যে ইরান তাদের মানে ভেঙে পড়েনি, সাহসিকতা দেখিয়েছে। তাদের উপরে অনেক যে মানে চাপিয়ে দেয় একটা যুদ্ধ, সে তো করতে চায়নি, তার উপর যুদ্ধটা চাপানো হয়েছে। তাকে ইসরায়েল হামলা করেছে, তাদের বিজ্ঞানী তাদের সামরিক কমান্ডারকে হত্যা করেছে, যুদ্ধটা তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে এবং সে বাধ্য হয়েছে যুদ্ধ করতে, এবং সে সাহসিকতার সঙ্গে লড়ে গেছে। এটাই তো, এটা ইরানি জাতি বিজয় হিসেবে দেখছে, এটাও মানে তাদের এটা কোনো ভুল কিছু নয়, সঠিক। আর আসলে ইরানের কতটা ক্ষতি হয়েছে সেটা পরিষ্কার ভাবে বুঝতে গেলে হয়তো কিছু 2-1 বছর সময় লাগবে। কারণ এইসব অবকাঠামোগুলো যখন তারা পুনর্গঠন করতে যাবে, সেটা করতে যে কি ধরনের মানে বাধার সম্মুখীন হচ্ছে বা হচ্ছে না, ওটার উপর ডিপেন্ড করবে। এখন যে স্টেটমেন্ট দিচ্ছে, এই স্টেটমেন্ট কিন্তু যে যাই দিক, এই স্টেটমেন্ট আসলে প্রকৃত বাস্তবতা নাও হতে পারে। তো সেক্ষেত্রে ইসরায়েল যারা বলছে তারা তাদের লক্ষ্য অর্জন করেছে, ইরানের শীর্ষ সামরিক কমান্ডার, সামরিক চেন অফ কমান্ড, সামরিক যে সক্ষমতা, সেখানে অনেক বড় আঘাত এনেছে। পরমাণু কর্মসূচিতে যেসব বিজ্ঞানীরা কাজ করতো তাদের এরকম 10-12 জন পরমাণু বিজ্ঞানী তারা হত্যা করেছে, এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো তারা গুড়িয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে তারা সাফল্য দাবি করছে। আর যুক্তরাষ্ট্রের এখানে সফলতা বিফলতা কিছুই নেই, শুধু বিষয়টা হলো তারা একটা অভিযান করে গেছে, যেটা কয়েকশো ফুট নিচের যে স্থাপনা, সেটা কিভাবে গুড়িয়ে দেওয়া যায়, এবং সেটা তারা তারা তাদের অভিযান সফল বলে প্রচার করছে।
এবং আনপ্রেডিক্টেবল ট্রাম্প লাস্ট পর্যন্ত সারা পৃথিবীর মানুষ কিন্তু ভাবছিল যে কাতারে হামলা হয়েছে, ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা হচ্ছে, তাহলে যুক্তরাষ্ট্র হয়তো কালকে সকালে বা রাতের থেকেই অভিযান শুরু করবে ইরাকে, এখন ভাবছিল। কিন্তু দেখেন এটা ট্রাম্প কিন্তু টোটালি মানুষকে বিভ্রান্ত করে সে কিন্তু যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে দিল। অর্থাৎ এখানে ট্রাম্প যদি মানুষ বলে যে ভয়ভীত হয়ে এটা করেছে, ওর কিছু যায় আসে না। কিন্তু ও ট্রাম্প এমন একটা মানুষ, সে কিন্তু ওই কে কি বলবে তার নিজের এটা বিষয় না, সে তার মানে ওর স্বার্থটা উদ্ধার করাটাই ওর কাছে প্রাধান্য পায়। তো সেই কারণে সে দেখছে যে এই যুদ্ধে যদি জড়ায় তাহলে ব্যবসা বাণিজ্য দেশের বিভিন্ন কিছু হয়ে যাবে। তা ঠিক আছে, আমি তোদের ওখানে বাংকার টাঙ্কার ভেঙে আসছি, তা এখন আমার উপর দুইটা মারেছে মিসাইল, ঠিক আছে ওকে। তো যাই হোক, শেষ পর্যন্ত সাধারণ মানুষ এই যুদ্ধে যাতে আর নিহত না হয়, এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটেছে, দ্যাট ইজ ফাইন। দর্শক ভালো থাকবেন, সকলকে আল্লাহ হাফেজ।